বেয়াদব মার্কা সন্তানকে লেখাপড়া শিখায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই বেয়াদব মার্কা সন্তানকে লেখাপড়া শিখায় কি লাভ আছে? শুধু শুধু টাকাগুলো নষ্ট করা, তাছাড়া কোনো লাভ নেই। সন্তান কোচিং থেকে কোচিং করে যখন বাসায় ফিরে তখন সন্তান মোবাইলের জন্য ব্যস্ত হয়ে যায়। তার বাবা তার মোবাইল সন্তানকে কখনো দেয় না, দিবে না চালাইতে, কারণ সন্তান আজ ধীরে ধীরে মোবাইল আসক্ত হয়ে পড়তেছে। তাই বাবা কি করছে, এই মোবাইল মানে ডয়ারে আলাদাভাবে তালা মেরে রেখে গেছে। সন্তান কোচিং থেকে এসে জিজ্ঞাসা করে যে আব্বু কোথায়, তখন ওর মা বললো যে তোমার আব্বু কাছে ডাক্তারের কাছে। এই কথা শুন না পুরা খুশিতে লাফায় উঠছে যে আব্বু যখন ডাক্তারের কাছে গেছে তাহলে মোবাইলটা দেওয়া, সারাদিন আজকে মোবাইল টিপ। তাহলে বুঝেন এই সন্তানকে লেখাপড়ায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই, শুধু শুধু টাকাগুলো নষ্ট কর। এই সন্তানের পিছিয়ে টাকা খরচ করে লেখাপড়া না করায়া এই টাকাগুলো অন্য জায়গায় ইনভেস্ট করেন, কাজে লাগবে, আপনারই কাজে লাগবে। সন্তান শুনছে যে বাবা হাসপাতালে গেছে, বাবা অসুস্থ, সেই সন্তান খুশিতে লাফাইতেছে মোবাইলে গেমস খেলবে বলে। অথচ সেই সন্তান একটিবারও জিজ্ঞাসা করে না যে হাসপাতালে কেন গেছে, আমার বাবা কেন হাসপাতালে গেছে। এই প্রশ্নটা ওর মাকে করে না। আর ওর নেশা হচ্ছে শুধু মোবাইল খেলে, আর ওর নেশা শুধু মোবাইলে গেমস খেলা। ও গেমস খেলবে, ও মানে এই ফুর্তিতে দিশেহারা হয়ে গেছে। আমার তো মনে হয় এই সমস্ত সন্তান, আল্লাহ মাফ করুক, আমার মনে হয় থাকাচ্ছে না থাকাই ভালো। যে সন্তান বাবার অসুস্থের কথা শুনে মন কাঁদে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত, ওই সন্তান যাতে কি করবে? ওই সন্তান আপনার দুই পয়সা কাজে আসবে? আমার তো মনে হচ্ছে না দুই পয়সা কাজে আসবে। সন্তানের তো সন্তান কিন্তু ছোট না, সন্তান ক্লাস 9-এ পড়ে। একটা সন্তান যখন 9-এ পড়ে ওই সন্তানটা কখনো ছোট না, ও কিন্তু বুঝার বয়স মানে পরিপূর্ণভাবে সবকিছু বুঝার বয়স ওর হয়েছে। তাই বলি যে কাগজে কলম মানে শিক্ষিত না বানায়া সামাজিক এবং পারিবারিক যে শিক্ষাগুলো আছে ওই শিক্ষায় শিক্ষিত করে তোলে, তাহলে সন্তান কাজে আসবে। শুধু এই কাগজে কলমে শিক্ষায় শিক্ষিত করে কোনো লাভ নাই, একবারে উদয় উদয়। একবারে মানে টাকাগুলো নষ্ট, টাকাও নষ্ট, যে ওর পিছনে যে সময়গুলো ব্যয় করেছে ওই সময়গুলো মানে বৃথা যাবে, কোনো কাজে আসবে না। তাই ওই কাগজে কলমে শিক্ষার প্রতি গুরুত্ব না দিয়ে পারিবারিক যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা দেন, সামাজিক যে শিক্ষা ওই সামাজিক শিক্ষাটা দেন। সন্তানদেরকে একটু সময় দেন, ওদের সাথে কথা বলেন, তাহলে একটা সঠিক সঠিক সন্তান গড়ে উঠবে। 20 বছর পিছনের একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো, 20 বছর পিছনে যে সন্তান, যে বাবারা সন্তান জন্ম দিয়ে সেই সন্তানগুলো কিরকম ছিল, আর বর্তমানে যে সন্তান এই সন্তানগুলো কিরকম হচ্ছে। এই যে মানুষ যে শুধু ডিজিটাল ডিজিটাল করে, আপনার জানেন এই ডিজিটালে আপনার কতটা ক্ষতি হচ্ছে? ডিজিটালে আপনার 1 পয়সারও লাভ হচ্ছে না, বরঞ্চ এবং আপনার ফ্যামিলির এবং আপনার সমাজের ক্ষতি হচ্ছে।